যে রাজ ঐশ্বর্য পেলে মানুষ স্বয়ং পরমানন্দ গোবিন্দকে ভুলে যায়, সে রাজ ঐশ্বর্য চাইতে আসে কেন? হরি বলার মতো ভগবান বদন দিল, হরি নাম গাইতে পারলাম না। আমার একটা ইচ্ছা গুন্ডিচা, সারা জনম আমি যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। আগে যখন রাজা ছিলাম, রাজকার্যের ফাঁকে ফাঁকে হরি হরি বলতাম। আর যদি রাজা না থাকি, আমি যে 24 ঘন্টা হরি হরি বলবো। গুন্ডিচা বলে দিলে, শোনো স্বামী, যেটা বলেছি কালকে সকালবেলায় করতে হবে। বলে দিয়ে তো চলে গেলে, রাত্রি হয়ে গেল। রাজা রানী একটা বিছানাতে শয়ন করেছে, কিন্তু আজকে না জানি দূরত্বটা কতটা বেড়ে গেছে। প্রত্যেক দিন শয়ন করে, রানী ঘুমিয়ে গেলেন, রাজার চোখে ঘুম নাই। খুব মন দিয়ে জায়গাটা শুনবেন, এখান থেকে নীলাচলে জগন্নাথ প্রচার পেয়েছে, জায়গাটা শুনবেন। রানী ঘুমিয়ে গেলে, রাজার চোখে ঘুম নাই। শুধু একটাই চিন্তা, কৃষ্ণ হরি বলার মতো সুযোগ দিলে নিজেই কেড়ে নিলে। আমি যে 24 ঘন্টা হরি হরি বলতে চাই, সে তুমি আমার পূরণ করলে না। এটা প্রকৃত ভক্তদের নিবেদন। প্রহ্লাদের নাম আপনারা সবাই শুনেছেন। হিরণ্যকশিপু যার বাবা, নারায়ণ নির্দেশী, কিন্তু প্রহ্লাদ সে ঘরেই থেকে কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত। হিরণ্যকশিপু প্রহ্লাদকে বলল, বাবা রে, তোর তো রাক্ষস কুলে জন্ম, তুই যদি হরিনাম করিস, তোকে দেখে আর 4-5 জনাও এই রাক্ষস কুলে জন্মগ্রহণ করে হরিনাম করবে, হরিনাম ছেড়ে দে। কিন্তু যেজন হরিনামকে ধরে, হরিনাম তাকে এমন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে, তারা ছাড়ার কোন উপায় থাকে। কখনো গরম তেলে চুবিয়ে দিল, কখনো পর্বত থেকে ফেলে দিল, কখনো জ্বলন্ত আগুনে ফেলে দিল, কখনো হাতির পায়ে ফেলে দিল। কিন্তু যেজন হরি নাম করে, কাহার এমন সাধ্য আছে তারে বধিবে পরাণে। কিছুতেই যখন প্রহ্লাদ বধ হলো না, হিরণ্যকশিপু প্রহ্লাদকে বলে, প্রহ্লাদ তুই যে বলিস নারায়ণ, তো নারায়ণ থাকে কোথায়? প্রত্যেকটা জীবের মধ্যে নারায়ণ, তোমার মধ্যেও বাবা নারায়ণ আছে, স্ফটিক স্তম্ভেও নারায়ণ আছে, দেখা দেখি। প্রহ্লাদ এমন ডেকে দিল, ভগবান আর থাকতে পারে? নৃসিংহ রূপ ধারণ করে আজকে হিরণ্যকশিপুর বুকটাকে বিদীর্ণ করছে। হিরণ্যকশিপু যখন মারা গেল, প্রহ্লাদ ভগবানের চরণ দুটিকে জড়িয়ে ধরে বলছে, দয়াময়, তোমার ভয়াল নয়, তোমার দয়াল রূপ আমি দেখতে চাই। নৃসিংহ ভগবান বললেন, প্রহ্লাদ, জগতে আমার অনেক ভক্ত আছে রে, কিন্তু তোর ভক্ত আমি তোর মতো ভক্ত দেখি না। যার বাবা এত অত্যাচার করবার পরেও তুই আমার নাম ছাড়লি না। কি চাস তুই? তুই এত বড় ভক্ত, তুই যদি বলিস ইন্দ্র হতে চাস, ইন্দ্রকে আসন থেকে সরিয়ে তোকে ইন্দ্র করে দেব। তুই যদি বলিস ব্রহ্মা হতে চাস, ব্রহ্মাকে আসন থেকে সরিয়ে তোকে ব্রহ্মা করে দেব। তুই যদি বলিস ভগবান হতে চাস, আমি নিজে ভগবান থেকে সরে তোকে ভগবান করে দেব। কি চাস প্রহ্লাদ? প্রহ্লাদ সেদিন নারায়ণের চরণ দুটিকে জড়িয়ে ধরে বলেছিল, আমার একটাই চাওয়া। কি চাইছে দেখো মা, শিখে নাও ভক্তরা কি চায়। প্রভু, দিতে হলে আমাকে একটাই বর দাও, আমি যে তোমার কাছে কিছু চাইবো, এই বাসনাটাই যেন আমার কোনোদিনও না আসে। নিতাই গৌর হরি হরি। এই এক ভক্ত। আর আরেক ভক্ত আপনাদের সামনেই কিছু দূরে শ্রীখণ্ডের মাটি, মুকুন্দ সরকারের সেবিত বিগ্রহ গোপীনাথ। ছোট্ট ছেলে রঘুনন্দন, বাবা একদিন রঘুনন্দনকে বলল, রঘুরে, আমি তো একটু বাইরে যাচ্ছি, তুই আমার ভগবানকে একটু সেবা দিয়ে রাখিস। ছোট্ট রঘু তো আর জানে না, অচল গোপীনাথ কোনোদিনও সরাসরি খাই না, শুধু ভোগ লাগাতে হবে। বাবা যাওয়ার পর কয়েকটা নাড়ু রঘুনন্দন এনে পরে বলছে, গোপীনাথ খাও, গোপীনাথ তুমি যদি না খাও আমি বাবাকে কি উত্তর দেব?
বাবা এসে পরে বলবে তুই খাওয়াতে পারিস না, কি উত্তর দেব? ছোট্ট 5 বছরের ছিল। গোপীনাথ যে সচল হয়ে খাই না এটা জানে না। ও আমার বাবা রোজ তন্ত্র মন্ত্র দিয়ে খাওয়াইতো, আমি তন্ত্র মন্ত্র জানি না তাই তুমি খাচ্ছ না? খাও না গোপীনাথ, একটা নাড়ু খাও, বেশি বলবো না, একটা নাড়ু খাও। আমি বাবাকে কি উত্তর দেব? বারবার বলার পরেও যখন কোন রকম এই গোপীনাথ নাড়ু খাচ্ছে না, রঘুনন্দন বলছে তাহলে শোনো গোপীনাথ, তুমি যদি নাড়ু না খাও আমি এখনই আমার মাথাটা তোমার এখানে কুপিয়ে আমার প্রাণ ত্যাগ করে। এবার যেই না মাথাটা দিতে যাবে ভগবান আর থাকতে পারে? অচল গোপীনাথ সচল হয়ে আজকে রঘুনন্দনের মাথাটাকে তুলে দিয়েছে। রঘুরে, আমার অনেক ভক্ত হচ্ছে রঘু, কিন্তু তোর মতো এত প্রেম দিয়ে কেউ খাওয়ায় না, তাই তোর কাছে এসেছি। এবার যেই না ভগবান খেতে শুরু করেছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটে সব নাড়ু খেয়ে নিচ্ছে, আর একটা নাড়ু বেঁচে আছে। আজকে ছোট্ট রঘুনন্দন খপ করে হাতটা চেপে ধরছে। গোপীনাথ, যখন বলি তখন খেতে চাও না, আর যখন খেতে শুরু করো তখন থামতেই চাও না। একটা নাড়ু রেখে দাও, আমি বাবাকে কি প্রসাদ দেব? ভগবান রঘুনন্দনের চরণ দুটিকে জড়িয়ে ধরেছে। প্রভুরে, তোর মতো ভক্ত যদি জগতে কেউ হতে পারে, আমি শুধু একই জন্ম নয়, জন্ম জন্মান্তরে আমি ভক্তের চরণের দাস হয়ে রয়ে যাই। নিতাই গৌর হরি। এ হচ্ছে প্রেম। আর প্রেম যখন গাঢ় হয়, গাঢ় হতে হতে জন্ম নেয় অনুরাগে। আর অনুরাগ যদি কেউ একবার গোবিন্দ চরণে নিবেদন করে দিতে পারে, তাকে আর এই পৃথিবীর মাটিতে আসতে হয় না, সারা জন্ম সে গৌর বলে খেতে পারে। আমরা কলিকালে এমন এক ভগবানকে পেলাম, গৌর ভগবান, যিনি কোনো অস্ত্র নিয়ে এলেন না, হরির নাম দিয়ে জগৎকে উদ্ধার করে দিলেন। জগাই মাধাই 80 হাড়া যারা মদ্যপান করত, নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর হরি নামে তারা তরে গেলেন। যখন নিত্যানন্দ প্রভু হরি নাম দেওয়ার জন্য গেলেন, দেখি না যে হাতে মদ খায় সে হাতে সাধু চরণ ধরাতে পারি কিনা, দেখি না যে হাতে লোক খুন করে, মানুষ খুন করে, সে হাতে বৈষ্ণবের চরণ ধরতে পারি কিনা। মাধাই, আজকে এমন এক জিনিস তোকে দিয়ে যাব, নেশা ছাড়বি না, কিন্তু মদের নেশা নয়, হরি নামের নেশাই সারা জন্ম রয়ে যাবে। নিতাই গৌর হরি হরি। প্রথমে হরি নাম নিল না, আজকে রেগে মাধাই নিত্যানন্দ প্রভুর মাথায় কলসির কানাটা ছুড়ে মারল। নিত্যানন্দ প্রভু বললেন, মারের পরিবর্তে মার নয়, হিংসার পরিবর্তে হিংসা নয়, মেরেছ কলসির কানা, তা বলে কি প্রেম দেব? প্রেম দিয়ে উদ্ধার করে দিলেন। রাজা ইন্দ্রদ্যুম্ন, রানী ঘুমিয়ে গেছে, রাজার চোখে ঘুম নাই। দেখতে দেখতে রাজা একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লেন, আর থাকতে পারলেন না। ভগবান একটি পঞ্চম বর্ষীয় মানে 5 বর্ণের ছোট্ট বালক সেজে রাজার মাথায় শ্রীহস্ত বুলিয়ে দিলেন। চমকে রাজা, কে তুমি? কে তুমি? চারিদিকে আমার রাজভবন বন্ধ, তুমি আমার রাজ অট্টালিকায় প্রবেশ করলে, এত তারি প্রহরী, কে তুমি? আস্তে আস্তে তোমার জন্য আমি নতুন প্রাণ ফিরে পেলাম, কে তুমি? রাজা, মায়ার জগতে থাকতে থাকতে আমায় ভুলে গেলে রাজা, কি তুমি? একটা আলোর দিকে মিশে যেতে লাগলো। রাজা, আমি অন্য কেউ নই, আমি তোমার কুলের ঠাকুর, আমি তোমার প্রাণের ঠাকুর, আমার নাম নীল মাধব। জানো রাজা,
গোপনে নীলগিরি পর্বতে একজন সাঁওতাল রাজা বিশ্বা বসু আমাকে পূজা করছে, তার আমি একার হয়ে থাকতে চাই না, আমি জগতের নাথে জগন্নাথ হতে চাই। এবার ভগবান রাজাকে বিদায় দিচ্ছে, আমার যাওয়া সময় হলো, দাও বিদায়। মুছো আঁখি দুয়ার খোলো, দাও বিদায়। কি করতে হবে? সকাল হবে, সকালবেলায় রাজা স্নান করলেন, সূর্য প্রণাম করলেন, জবা কুসুম শঙ্কাশম কাশ্যপ্যং মহাদুতিং ধন্তারিং সর্ব পাপগ্নম প্রণোতস্मै দিবাকরম প্রণোতস্मै দিবাকরম প্রণোতস্मै দিবা। এবার সিংহাসনে বসে রাজা আদেশ দিলেন, কে কোথায় আছো? আমার নীলমাধবকে উদ্ধার করে এনে দিতে হবে। সবাই যাবো গো আমরা। হ্যাঁ ঠিক ঠিক বলেছে, আমরা যে এত বড় কাজ, কোনো কাজ করব তার তো বিনিময় দিতে হবে তোমাকে। হ্যাঁ গো বলছি, ঠিক আছে শোনো, যারা নীলমাধবকে অন্বেষণ করবে খালি হাতে ফেরাবো না, একটি গ্রাম দেবো। আরো দিতে হবে? এই টিকিরাম হবে না? ঠিক আছে, তাহলে আরো 100 স্বর্ণ মুদ্রা দেবো। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। এবার বলো কে কে যাবে? আমি এই তুই যাবি না? আজকে সবাই মিলে যাত্রা শুরু করলো। মায়েরা উলুধ্বনি, বাবারা হরিধ্বনি করবেন, বলে শ্রীহরি শ্রীহরি বলে শোভাযাত্রা, শ্রীহরি শ্রীহরি বলে শোভাযাত্রা কইল, আনন্দের সীমানা নয়নন্দে সীমানায় নয়নন্দে সীমানায় শ্রীহরি শ্রীহরি বলে শোভাযাত্রা, শ্রীহরি শ্রীহরি বলে শোভাযাত্রা করিল। আবার পথে পথে তারা সবাই ঘুরিতে লাগে, পথে পথে তারা সবাই ঘুরিতেই লাগিল, আবার পথে পথে তারা সবাই ঘুরিতে, পথে পথে তারা সবাই ঘুরিতে লাগিল, পথে পথে ঘুরে তারা নীলমাধবের তর, পথে পথে ঘুরে তারা জগতকে যায়, পথে ঘুরে তারা চলে যায়। কিন্তু নীলমাধবে না পাইয়া ফিরে এলো ঘরে, নীলমাধব না পাইয়া ফিরে এলো ঘরে, নীলমাধবে না পাইয়া ফিরে এলো ঘরে, নীলমাধবের নাম ফিরে এলো ঘরে। সবাই গেল, সবাই ফিরে এলো, কিন্তু একজন ফিরলেন না, বিদ্যাপতি নামে ব্রাহ্মণ না ফিরিল ঘরে, না ফিরিল ঘরে, পথে পথে ঘুরে বেড়ায় শুধু নীলমাধবের তরে, নীলমাধবের তরে। হলো কি? সবাই গেল, সবাই ফিরে এলো, কিন্তু বিদ্যাপতি ফিরল না। এই বিদ্যাপতি কে ছিলেন? ইনি সে মৈথিলি কবি বিদ্যাপতি নয়, ইনি ছিলেন রাজা ইন্দ্রদ্যুম্নের কুলপুরোহিত বা রাজা ইন্দ্রদ্যুম্নের জামাতা। সবাই ফিরে এলো কেন? কারণ যারা যারা নীলমাধবকে অন্বেষণ করতে গেছিল তাদের মনে ভক্তি ছিল না, ছিল শুধু লোভ আর লালসা। নাকি যদি নীলমাধবকে অন্বেষণ করতে পারি তাহলে একটি গ্রাম 100 স্বর্ণ মুদ্রা পাবো। কিন্তু ভগবান যে লোভ লালসাই ধরা পড়ে না। ভগবানকে পেতে গেলে মনের শুদ্ধ প্রেম ভক্তি থাকা দরকার। বিদ্যাপতি ফিরল না কেন? বিদ্যাপতির মনে ছিল প্রেম আর ভক্তি। বিদ্যাপতি ভগবানকে উদ্দেশ্য করে বলেছিল, দয়াময়, যদি কোনোদিনও তোমাকে উদ্ধার করতে পারি
একটি গ্রামও লাগবে না, 100 স্বর্ণ মুদ্রাও লাগবে না, তোমার চরণ দুটিকে জড়িয়ে ধরে আমি যেন 2 ফোঁটা নয়ন জল দিতে পারি। আজকে বিদ্যাপতি ভগবানকে অন্বেষণ করতে গেল, আর হঠাৎ দেখতে পেল একটা আলো, আর মনে মনে চিন্তা করলো এই আলোটি একদিন আমাকে আশার আলো দেখাবে। এই মনে মনে চিন্তা করে যেই না আলোটিকে অনুসরণ করে গেল, দেখছে একটি মাটির বাড়ি, খড়ের চালা, মাটির তুলসী মন্দির, আর সেখানে মাথায় ঘোমটা দিয়ে একজন কৃষ্ণবর্ণ কন্যা খুব সুন্দর করে সন্ধে প্রদীপ দিচ্ছে। আচ্ছা মায়েরা, তোমরা সন্ধেবেলায় প্রদীপ দাও, এই গানটা অন্তত গাইবে। যারা জানো খুব ভালো, আর যারা জানো না, ইউটিউবে এই গানটি আমার আছে, আর যদি না থাকে গানের শেষে আমি থাকবো কিছুক্ষণ, আমার কাছে অন্তত লিখিয়ে নিয়ে যাবে। সন্ধ্যেবেলায় সন্ধ্যে প্রদীপ দেবে, আমার সঙ্গে হাত দুটিকে জোর করবে, সবাই মিলে গাইব। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমো। উলুধ্বনি। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমো। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমো। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমো। ব্রজে রাধা গোবিন্দ পদ, ব্রজের রাধা গোবিন্দ পদ, ব্রজে রাধা গোবিন্দ পদ, ব্রজে রাধা গোবিন্দ পদ, যার অভিলাষে নমো নমো। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমো। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমো। এই লাইনটা শুনবে, যে তোমার শরণ লয়, যে তোমার শরণ লয়, তার বাঞ্ছা পূর্ণ হয়। যে তোমার শরণ লয়, তুলসী তুলসী কৃষ্ণ প্রেয়সী কৃষ্ণ প্রেয়সী কৃষ্ণ প্রেয়সী ও গো তুলসী 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 তুলসী। যে তোমার শরণ লয়, তার বাঞ্ছা পূর্ণ
কৃপা করে করো তারে, কৃপা করে করো তারে, কৃপা করে করো তারে, কৃপা করে করো তারে। বৃন্দাবনবাসী নমো নমো। তুলসী কৃষ্ণ প্রিয়ছি রাম রাম। ওই তুলসী দেবৈ প্রিয়া কৃষ্ণ ভক্তি পদে সত্যবত্তয়ে নমো নমো। কৃষ্ণ প্রিয়সী রাম 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 যেই না মাথায় ঘোমটা দিয়ে তুলসী তলায় প্রদীপ দিচ্ছে, বিদ্যাপতি আর থাকতে পারলেন না। ওই যে রাজা ইন্দ্রদ্যুম্ন বলেছিলেন সবরাজা বিশ্বাবসুর কাছে নাকি ধরা পড়ে আছে, নীলমাধব অন্বেষণ করতে হবে। তাই যেই না মেয়েটা তুলসী তলায় প্রদীপ দিচ্ছে, বিদ্যাপতি আর থাকতে না পেরে মেয়েটাকে প্রশ্ন করছে, হ্যাঁ গো, বলে কে তুমি ও গো বালা, হরি রূপের লালা, কে তুমি অগোবালা বড়ি রূপে ডালা, কে তুমি, কে তুমি, তুমি কে? তোমার রূপের জ্যোতিতে পঞ্চঙ্গল আলোকিত হয়েছে, তুমি কে? কে তুমি ও গোবালা, হরি রূপের না, কে তুমি গঙ্গবালা ভটিয়া রূপে ডালা। বনভূমি করে আলা তাড়ালে আসি, বনভূমি করে আলা তাড়ালে আসি, বনভূমি করে আলা দাঁড়ালে আসি, বনভূমি করে আলা দাঁড়ালে আসি। আর মনে মনে চিন্তা করছে যে সবরাজা বিশ্বাবসুর কাছে আছে জগন্নাথ, যদি বলে দেয় সবরাজা বিশ্বাবসুর কেউ, তাহলে বুঝে যাবো এখানেই আছে নীলমাধব। কে তুমি ওগোবালা ভরি রূপেরও ডালা, বনভূমি করে আলা দাঁড়ালে আসি, কে তুমি এত সুন্দর দেখতে? মেয়েটা একটু লজ্জায় পেছনে চলে গেছে। বলবো আমি কে? লিখুন, পরিচয় লিখে নিন। বলে সবরের কন্যায় আমি, নামিটি ললিতা, সবরের কন্যায় আমি নামিটি ললিতা, সবরের কন্যায় আমি, নামিটি ললিতা, সবরের করলাম আমি নামটি ললিতা। সব রাজা বিশ্বাবসু হয় আমার পিতা, সব রাজা বিশ্বাবসু হয় আমার পিতা। সব রাজা বিশ্বাবসু হয় সব রাজা বিশ্বাবসু হয় আমার পিতা। বিশ্বাবসু আড়াল থেকে সব শুনছিল, শুনতে শুনতে আজকে প্রশ্ন করছে, কে তুমি? আমি জাতিতে ব্রাহ্মণ কর্মে বৈষ্ণব। বিশ্বাবসু মনে মনে চিন্তা করলো, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, ঘরে হয় বৈষ্ণব সেবা, না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধার পেয়েছে কে? তার সাক্ষী যুধিষ্ঠিরা জয়। ব্রাহ্মণ, আপনি ব্রাহ্মণ, তাহলে আসুন আসুন বসুন।
আসুন আসুন বসুন বসুন আসুন আসুন বসুন আসুন আসুন বসুন বসুন এই মিনতি তব চরণে আসুন আসুন বসুন বসুন মিনতি তব চরণে আসুন আসুন বসুন বসুন এই মিনতি তব চরণে আসুন আসুন বসুন বসুন। জয় রাধে। এবার বিশ্বা বসুর অনুকম্পায় বিদ্যাপতি কয়েকদিন রয়ে গেল ললিতার গৃহে। প্রত্যেকদিন ললিতা পদসেবা করে বিদ্যাপতির চলে যায়, কিন্তু বিদ্যাপতি মনে মনে চিন্তা করলো অনেক দিন তো হয়ে গেল, এখনো তো জগন্নাথকে উদ্ধার করতে পারলাম না। তাই রাত্রিবেলায় একদিন বিদ্যাপতি ঘুমিয়ে আছেন, ঘুমের ভান করলেন, চোখে ঘুমের ছোঁয়া কিন্তু ঘুম নাই, দেখতেই হবে জগন্নাথ আছে কোথায়। রাত্রিবেলায় প্রত্যেক দিনের মতো ললিতা পদসেবা করে পা টিপে যেই না বাইরে যাবে একটা আওয়াজ ভেসে এলো, আর এই বিটিয়া। ব্রাহ্মণ ছেলেটা ঘুমিয়ে গেছে কেন? প্রত্যেক দিন যাকে পূজা করি তার যে পূজার সময় হয়ে গেল। বিদ্যাপতি বুঝতে পারলো এখানেই নীলমাধব ঠিক জায়গায় এসেছে। আপনাদের মনে প্রশ্ন জাগে না, জগন্নাথ তো আমাদের হিন্দুদের দেবতা, সাঁওতালদের কাছে গেল কেন? এটা জেনে নিলেই প্রায় 16 কলা পূর্ণ হয়ে যাবে। অনেকক্ষণ মন্দির শুনছেন আপনারা। এই সবরাজা বিশ্বা বসু কলিকালে সাঁওতাল, কিন্তু ইনি অন্য কেউ ছিলেন না, ইনি ছিলেন ত্রেতা যুগের অঙ্গদ আর কাপুর যুগের জরাবেদ। যেদিন জরাবেদ হয়ে ভগবানের চরণে তীরটি নিক্ষেপ করেছিলেন, ভগবানের চরণ দুটিকে জড়িয়ে ধরে জরাবেদ বড় কেঁদেছিল, দয়াময় তোমার যে চরণ পাওয়ার জন্য যোগীরা যোগ করে, মুনিরা ধ্যান করে, সেই চরণে আঘাত করলাম। জরা, এই যে ভবিতব্য, তোমার বাবাকে আমি ত্রেতা যুগে বধ করেছি, তাই তুমি আমাকে বধ করলে। প্রভু, চরণ সেবা করার কি সুযোগ পাবো না? আরো সেবা করো। হ্যাঁ, যদি সেবা করতেই হয় এ যুগে আর হবে না, লীলা শেষ হওয়ার, এরপরে হবে কলিযুগ। আমার নাভিমূলটা ভাসতে ভাসতে যেদিন আরব সাগর থেকে ভারত মহাসাগরে যাবে, আর ভারত মহাসাগর থেকে বঙ্গোপসাগরে যাবে, একটা দারু ব্রহ্মকাষ্ঠে পরিণত হবে। ওই নাভিমূলটাকে প্রথমে রাজা ইন্দ্রদ্যুম্ন নয়, প্রথমে তুমি কুড়িয়ে পাবে। কয়েকদিন তোমার ভক্তির ডোরে আমি বাধা থাকবো। নীলাচলের মাটি থেকে কিছু দূরে এই নীলগিরি পর্বত। আপনাদেরকে হাত জোড় করে একটা কথা বলে যাই, পুরী ধাম অনেকে গেছেন, পুরী ধামের সঙ্গে দুটো জায়গা যেতে ভুলবেন না। একটা নীলগিরি পর্বত, যেখানে কিছুদিনের জন্য ওই ভগবানের নাভিমূলটাকে পূজা করতেন সবরাজা বিশ্বা বসু কাষ্ঠরূপে। আর আরেকটা জায়গা হচ্ছে বালেশ্বরের খিকছড়া গোপীনাথ, যে মাধবেন্দ্র পুরীর জন্য স্বয়ং ভগবান মালসা ভোগ চুরি করেছিলেন। সে রেমুন একবার দর্শন করে আসবেন। প্রত্যেক দিনের মতো সেবাই দ্বাদশ পাত্রে মালসা ভোগ দিত, কিন্তু প্রত্যেক দিন যেদিন মাধবেন্দ্র পুরী এসেছে মনে বড় স্বাদ, ক্ষীর প্রসাদ পাবো, কিন্তু তখন ভগবানের ভোগ লেগেছে, মাধবেন্দ্র পুরী চলে গেলেন। কিন্তু ভক্তের তো বাসনা, ভগবান থাকতে পারলেন না। একাদশ পাত্র রেখে দিলেন, 11টা পাত্র রেখে দিলেন, আর একটা পাত্রকে নিজের পিতবসনের তলায় চুরি করে রাখলেন। সেবাই যখন ঘুমিয়ে গেল, রাত্রিবেলায় গোপীনাথ স্বপ্নাদেশ দিল, রে মাধবেন্দ্র পুরী এসেছে তোদের রেমুনার মাটিতে, বিরাট ভক্ত, বিরাট বৈষ্ণব, অযাচক বৈষ্ণব, ওর জন্য একটা ক্ষীর প্রসাদ চুরি করে রেখেছি, দিয়া। চিৎকার করে সেবাই বলতে লাগলো, দয়াময় সারা জনমটা রেমুনাতে সেবা করলাম, তোমার কৃপা পেলাম না। কোন বৈষ্ণবের সঙ্গ গো, যে বৈষ্ণব একদিন এসে তার জন্য তুমি মালসা ভোগ চুরি করে দিলে? ছিল মাধবেন্দ্র পুরী, যার জন্য ভগবান করেছিলেন মালসা ভোগ চুরি, আর রেমুনাতে নাম নিয়েছিলেন ক্ষীরচোরা গোপীনাথ। তাই ললিতা তারপরের দিন বিদ্যাপতির কাছে এসেছে। বিদ্যাপতি ছলনার আশ্রয় করলো, ললিতা এই কয়দিনে আমি তোমাকে মন প্রাণ দিয়ে ফেলেছি, ভালোবেসে ফেলেছি। তোমার সাথে আমি বিয়ে করতে চাই।
ললিতা বলছে আপনি ব্রাহ্মণ, আমি সব সাঁওতা, একটি হবে না। তেলে জলে মেশে না। বলে তোমার কাজ কি বরণ কুলে, যে কুলেই তোমার হোক না জন, শুধু কেবলই ভক্তি। কৃষ্ণ প্রেম ভক্তি অনুরা অন্তরে যে ধরে, হরিনাম সুধা তার প্রেমে প্রকাশে রে। হয়েছে কি আজকে ললিতার সঙ্গে বিদ্যাপতির বিয়ে হচ্ছে, ভাবছি কেমন। আজকে চতুর্দিকে আনন্দ করতে করতে। ও মায়েরা, তোমরা সাঁওতালদের বিয়ে দেখেছো? আচ্ছা, কারা কারা দেখেছেন হাত তুলতে পারে? এইদিকে আছে সাঁওতাল। সাঁওতালদের বিয়ে দেখেছেন? আমি নিয়মটা বলে দিই। যেদিন বিয়ে হয়, বর বসে থাকে একটা গাছের ডালে। হ্যাঁ, এই নিয়ম শুনেছেন? আর কোণে বসে থাকে একটা গাছের ডালে। বর পক্ষ নামায় কোণেকে, কোণে পক্ষ নামায় বরকে, মালা বদল হয়ে বিয়ে হয়। এ রীতিনীতি কোথাও পাবেন না। আজকে ঢাক ঢোল পিটিয়ে চতুর্দিকে আনন্দ করতে করতে ললিতার সঙ্গে বিদ্যাপতির বিয়ে। এটা আমাদের বাঁকুড়া পুরুলিয়ার আঞ্চলিক সুর, এখন সব জায়গায় প্রচার পেয়েছে। মায়ের উলুধ্বনি বলে ঢাক বাজে ঢোলক বাজে মাদলের ললিতার বিয়েতে নারদের রং। ঢাকি বাজে ঢোলক বাজে মাদলের ললিতার বিয়েতে আনন্দের ঢাক বাজে ঢোলক বাজে, ঢাক বাজে ঢোলক বাজে মাদলের ললিতার বিয়েতে নারদের। ঢাকি বাজে ঢোলক বাজে মাদলের ললিতার বিয়েতে আনন্দের ঢাক বাজে ঢোলক বাজে মাদলের ললিতার বিয়েতে আনন্দের ঢাক বাজে ঢোল বাজে ললিতার বিয়েতে হরি বল হরি বল গৌর হরি বল, হরি বল হরি বল গৌর হরি বল, হরি বল হরি বল হরি বল গৌর হরি বল, হরি বল হরি বল গৌর হরি বল, হরি বল হরি বল গৌর হরি বল, হরি বল হরি বল গৌর হরি। হরি বল হরি বল গৌর হরি বল, হরি বল হরি বল গৌর হরি বল। হরি বল হরি বল গৌর হরি বল, হরি বল হরি বল গৌর হরি বল। बोलिए वृंदावन बिहारी लाल की, मोहन मुकुट बंसी वाले की। জয় হো। ললিতার সঙ্গে বিদ্যাপতির বিয়ে হয়ে গেল। শুভ দিন, শুভরাত্রি। মনোনিবেশ করে আস্বাদন করবেন, একদম লীলা শেষ জায়গায় চলে এসেছি। ললিতার সঙ্গে বিদ্যাপতির বিবাহ হয়ে গেল। শুভ দিন, শুভরাত্রি। আজকে ললিতা বিদ্যাপতির কাছে এসেছে। বিদ্যাপতি ললিতাকে বলছে, ললিতা, অগ্নিনারায়ণ সাক্ষী করে তোমাকে বিবাহ করেছে, কেউ তোমার কাছে নিজের বলতে কিছু চাই নাই, আজকে তোমার কাছে আমি কিছু চাইব। স্বামী, না থাকতেই তো জীবন মন প্রাণ সব দিয়ে দিয়েছে, আর কি চাও? 3 সত্য করো। 3 সত্য করলাম। আমার শুধু একটাই চাওয়া, তোমার বাবা যাকে গোপনে পূজা করে তার সঙ্গে আমাকে দর্শন করিয়ে আনতে হবে। ভগদয়া
কৃপা ও গো কৃপা অগ করুণা 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 তোমার বাবা যাকে গোপনে পূজা করে তার সঙ্গে আমাকে দর্শন করিয়ে আনতে হবে স্বামী। এ কি চাইলে তুমি? তুমি কি করে জানলে আমার বাবা একজনকে গোপনে পূজা করে? ললিতা, স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিনও কোনো কিছু গোপন থাকা উচিত নয়। তোমাকে আজকে সত্যি কথাটা বলা দরকার। আমি তোমাকে বিবাহ করবার জন্য এখানে আসিনি। নীলাচলের মাটিতে যিনি জগন্নাথ কিছুদিন বাধা পড়ে আছে তোমার বাবার কাছে, আমি যে তার কাছ থেকে আমাদের জগতের নাথ জগন্নাথকে পুরী ধামে নিয়ে যেতে এসেছি। ললিতা ছাড় খেয়ে পড়ল বাবার চরণে। বাবা, তুমি ঠিকই বলেছিলে, ব্রাহ্মণ আমায় ভালোবাসে না, আমাকে স্বার্থের জন্য বিবাহ করেছে। পবিত্র বিবাহ বন্ধনকে ছিন্ন করেছে। যা চেয়েছে না বাবা, তুমি কল্পনা করতে পারো কি চেয়েছে? তুই আমার মা মরা মেয়ে। তোর যখন 6 বছর বয়স ছিল তোর মা তোকে ছেড়ে চলে গেছে। কাঁদিস নে মা, ব্রাহ্মণ যা চেয়েছে আমি সব দিয়ে দেবো, তুই শুধু কাঁদিস নে, বল কি চাই। বাবা, তোমার জীবনের সবচেয়ে কষ্টের জিনিস যাকে তুমি নীলগিরি পর্বতে গোপনে চাঁদু বোগা নামে পূজা করো, তার সঙ্গে দর্শন করিয়ে আনতে হবে না মা। তুই ব্রাহ্মণকে বলিসনি? তোর মাও তো একবার আমার সঙ্গে দেখা করতে চেয়েছিল। ভগবানের আমি তো দেখা করাই। তুইও ছোটবেলায় চেয়েছিলি, আমি কেন দেখা করাও না বাবা? কেন দেখা করাই না জানিস? ও যে বড় ভক্তির কাঙাল রে। নিতাই গৌর হরি হরি। ভক্ত বড় শক্ত পণ্ডিত রইল বসে, বৃক্ষের ফলটি বৃক্ষে রইল, বৃক্ষটি গেল বসে। ও ভগবান যে আমার বড় ভালোবাসার কাঙাল রে। আমি যাকে নিয়ে যাব যদি আমার চেয়েও বেশি ভালোবেসে ফেলে। বাবা, ব্রাহ্মণ বলেছে তুমি যদি দেখা না করাও কালকের মধ্যে আত্মহত্যা করে আমাকে বিধবা করে দেবে। ঠিক আছে, দেখা করাবো, একটা শর্তে। হাতগুলো বেঁধে দেব, চোখ দুটো বেঁধে দেব, লাঠির আওয়াজ করতে করতে নিয়ে যাব, আবার আসবো দেখা করতে। হ্যাঁ, সকাল হয়ে গেল, হাত বেঁধে দিল, চোখ বেঁধে দিল। বিদ্যাপতি মনে মনে চিন্তা করলো, এইভাবে তো নীলমাধবকে অন্বেষণ করতে পারবো না। ললিতাকে বলো, ললিতা আমার কিছু রাইদানা দাও। রাইদানা জানো? রায়দানা কি? রাইদানা বোঝো মায়েরা? সর্ষে 2 রকমের হয়, কালো সর্ষে, সাদা সর্ষে। রাইদানা কোন সর্ষেটা? সাদা সর্ষে। মনে মনে চিন্তা করছে, যত লাঠির আওয়াজ করবে সর্ষে বীজগুলো ছড়াতে ছড়াতে যাব। কিছুদিনের মধ্যেই বর্ষা নামবে, সর্ষে বীজগুলো সর্ষে গাছে রূপান্তরিত হবে, আর তার থেকে আমি নীলমাধবকে অন্বেষণ করে এনে দেব। যেই না হাত বেঁধেছে, চোখ বেঁধে দিয়েছে। এখানে বিখ্যাত একটি গান আছে, কিন্তু কীর্তনিক ভাবে গাইবো, যেহেতু আসরটা কীর্তনের। আমার চোখ বাঁধিলে হাতে বাঁধিলে, কিন্তু আমার মন বাঁধিবি কেমনে? চলো গুরু যাই দুজন পারে,
আমার হাত বান্ধিলি চোখ বান্ধিলি মন বান্ধিবি কেমনে চলো গুরু যাই দুজন পারে আমার একলা যেতে ভয় করে চলো গুরু যাই দুজন পারে আমার একলা যেতে ভয় করে চলো গুরু যাই দুজন পারে আমার একলা যেতে ভয় করে চলো গুরু যাই দুজন পারে গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় নিতাই গুরু জয় 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 আজকে লাঠির আওয়াজ করতে করতে নিয়ে গেল বিদ্যাপতি সর্ষেগুলো ছড়াতে ছড়াতে গেল কিছু দিনের মধ্যেই বর্ষা নামলো সর্ষে বীজগুলো সর্ষে গাছে রূপান্তরিত হলো আর তার থেকে নীলমাধবকে অন্বেষণ করে আজকে বিদ্যাপতি ছুটে গেলেন কোথায় রাজা ইন্দ্রদ্যুম্নের কাছে রাজা মশাই বলছে, ও বিদ্যাপতি সন্ধান পেয়েছো? বলে আমি সন্ধান পেয়েছি সন্ধান পেয়েছি আমি সন্ধান পেয়েছি সন্ধান পেয়েছি আপনার নীল মাধবে সন্ধান পেয়েছি আপনার নীল মাধবে সন্ধান পেয়েছি চতুর্দিকে ঢাকা ঢোল পিটিয়ে আনন্দ করতে করতে আজকে নিয়ে এলো কিন্তু তত দিনে জগন্নাথ দেবের দেহ ছিল না দারু ব্রহ্মকাষ্ঠ ছিল ভগবান স্বয়ং বিশ্বকর্মাকে পাঠালেন বিশ্বকর্মা একটা বৃদ্ধ মিস্ত্রি রূপ ধারণ করে বললেন আমাকে ঘরের মধ্যে 21 দিন সময় দিতে হবে দরজা খোলা যাবে না 14 দিন একটা ঠক ঠক আওয়াজ উঠছিল 14 দিনের দিন আওয়াজটা বন্ধ হয়ে গেল তাই সবাই মনে মনে চিন্তা করলো বৃদ্ধ মিস্ত্রি বোধহয় মারা গেছে সময় চেয়েছিল 21 দিন 14 দিনের দিন দরজা খুলে দিল ততদিনে জগন্নাথ দেবের সর্বদেহ নির্মাণ হলো কিন্তু হাত পা তৈরি হলো না এখনো ছুটে যান পুরী ধামের মাটিতে জগন্নাথ অলাবুর মতো হয়ে দাঁড়িয়ে আছে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি এখানে মিলনে যখন এসেছি একটা কথা বলে যাই জগন্নাথের রথ তৈরি হয় কটি কাঠ দিয়ে জানো মায়েরা কটা 206টি আমাদের দেহ তৈরি হয় 206টি হাড় দিয়ে আর জগন্নাথ দেবের রথটা তৈরি হয় 206টি কাঠ দিয়ে যখন রথযাত্রা পেরিয়ে যায় জগন্নাথ যখন রথ থেকে নেমে যায় ওই কাষ্ঠগুলোকে কেটে পুরী রন্ধনশালাতে ব্যবহার করা হয় তেমনি আমাদের এই 3.5 হাতের দেহ থেকে যখন আত্মারূপী জগন্নাথ বেরিয়ে যায় আমাদের দেহটাকেও শ্মশান ঘাটে নিয়ে গিয়ে পুড়িয়ে দেয়নি তাই গৌর হরি হরি সারাদিন করেছি মাগো সঙ্গী লয়ে ধুলোই খেলা এবার ধুলো ঝেড়ে কোলে নেমা এসেছি গো সন্ধে বেলা সারাদিন করেছি মা তাই নীলাচলে প্রভু আমার করিলেন গম নীলাচলে প্রভু আমার করিলেন গম আজ নীলাচলে প্রভু আমার করিলেন গম নীলাচলে প্রভু আমার করিলেন গো ভক্তবৃন্দ সবে মিলে হরি হরি বল ভক্তবৃন্দ সবে মিলে হরি হরি গো শুনে মিলে হরি হরি বল বলে জয় রাহু জয় রাও জয় রাও জয় রাও জয় রাহু জয় রাও জয় দাও জয় দাও জগন্নাথের জয় দাও সুভদ্রার জয় দাও জগন্নাথের জয় দাও সুভদ্রার জয় দাও বলভদ্রের জয় দাও সুভদ্রার জয় দাও বলভদ্রের জয় দাও সুভদ্রার জয় বলে দাও জয় দিলে জয়ী হবে জয় রাও জয় রাও জয় দিলে জয়ী হবে জয় দাও জয় আবার দাও ভক্তবৃন্দ সবে মিলে জয় দাও জয় দাও ভক্তবৃন্দ সবে মিলে জয় দাও নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল
রাধা নাচে কৃষ্ণ নাচে নাচে গোপীশা। এখানে আমরা লীলার বিশ্রাম দেবো, যদি কারোর নৃত্য করার ইচ্ছা থাকে আসলে। আরেকটা গান আছে, একটু গেয়ে দিই। నిజరే జని దాదప గగరే జని దాదప కమధప మగరే సరే సని సదా నిసా গোবিন্দ গোবিন্দ না সবাই বলো পদতে উলুধ্বনি মেন হরি গোবিন্দ গোবিন্দ না বলো বদনে গোবিন্দ গোবিন্দ না বলো বদনে গোবিন্দ ভজনার তরে সংসারেতে আইলে মিছে মায়াই মত্ত হয়ে তারেই ভুলে রইলে তারে ভুলে রইলে। গোবিন্দ ভজনে লাগি সংসারেতে যাইলে মিছে মায়ায় বদ্ধ হয়ে তারে ভুলে রইলে তারে ভুলে রইলে। ওরে পাগল ওরে পাগল মন রে মন রে ওরে বাবা ওরে পাগল ওরে ওরে আমার গোবিন্দ ভজনের লাগে সংসারেতে আইনে মিছে মায়ায় বদ্ধ হয়ে তারে ভুলে রইলে তারে ভুলে রইলে। এখন সময় থাকিতে কেন সমান গরিবে সময় থাকিতে কেন সময় থাকিতে দেন ভজলি না রে তারে
রাধা নাচে কৃষ্ণ নাচে নাচে গোপী मन में ना हो प्यास की नी पावन वृंदावन।